চাকরির পরীক্ষার প্রস্তুতির এই বিশাল জার্নিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন ২০টা জরুরি ইংরেজি শব্দ নিয়ে কথা বলবো যেগুলো জানলে প্রস্তুতির লেভেলটাই কিন্তু বদলে যাবে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে এত এত বড় পরীক্ষা, বিসিএস, ব্যাংক বা ধরুন রেলওয়ের পরীক্ষা, এগুলোর মধ্যে আসল মিলটা কোথায়? হ্যাঁ, সিলেবাস তো একটা ব্যাপার আছেই, কিন্তু তার বাইরেও একটা কমন জিনিস আছে যা বারবার পরীক্ষাতে আসে। ঠিক তাই, এই পরীক্ষাগুলোতে সিলেবাসের বাইরেও কিন্তু একটা হিডেন চ্যালেঞ্জ থাকে। আর এই চ্যালেঞ্জটা এমন একটা স্কিল যা অনেক সময় পরীক্ষার্থীদের ভাগ্য ঠিক করে দেয়। কিন্তু অনেকেই সত্যি বলতে এই দিকটা সেভাবে খেয়ালই করেন না। আর সেই চ্যালেঞ্জটা আর কিছুই না, সেটা হলো হাই ইম্প্যাক্ট ইংলিশ ভোক্যাবুলারিতে দখল থাকা। দেখুন, এই শব্দগুলো শুধু জ্ঞান যাচাই করে না, বরং বিশ্লেষণ করার ক্ষমতাও পরীক্ষা করে। আর ঠিক এই কারণেই আজকের এই লিস্টটা তৈরি করা, যা অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখতে সাহায্য করবে। তো চলুন আমাদের প্রথম সেকশনে যাই। এখানে আমরা এমন কিছু অ্যাকশন ওয়ার্ড বা কাজের সাথে জড়িত শব্দ দেখব যেগুলো দিয়ে কোনো কাজ করা, কোনো কিছুতে প্রভাব ফেলা বা কোনো কিছু আটকে দেওয়া বোঝায়। প্রথম শব্দটা হলো ফ্যাসিলিটেট। এর মানে কি? সোজা কথায় কোনো কাজ বা প্রক্রিয়াকে আরও সহজ করে দেওয়া। ধরুন, সরকার ব্যবসার পরিবেশ আরও ভালো করার জন্য কিছু উদ্যোগ নিল, তখন আমরা বলি সরকার ব্যবসার পরিবেশ ফ্যাসিলিটেট করছে। আর দেখুন, শব্দটা কিন্তু বিসিএস আর ব্যাংক পরীক্ষা দুটোতেই এসেছে। এবার আসি ঠিক এর উল্টো একটা শব্দে, আর সেটা হলো হিন্ডার। এর মানে হলো কোনো কিছুতে বাধা দেওয়া বা কোনো কিছুর গতি কমিয়ে দেওয়া। যেমন ধরেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজটা আটকে গেল বা হিন্ডার হলো। এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব কমন একটা শব্দ। ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার, তাই না? একদিকে ফেসিলিটেট মানে সহজ করে দেওয়া, আর অন্যদিকে হিন্ডার মানে কঠিন করে তোলা। এই দুটো শব্দ যদি এভাবে জোড়ায় জোড়ায় মনে রাখা যায়, তাহলে দেখবেন আর কখনোই ভুল হবে না। আচ্ছা, এবার আরও ৩টা দারুণ কাজের শব্দ দেখা যাক। প্রথমটা এনহান্স, মানে কোনো কিছুর কোয়ালিটি আরও ভালো করা। এর ঠিক উল্টোটা হলো এক্সাজারবেট, মানে হলো একটা খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা, যাকে বলে আগুনে ঘি ঢালা। আর সবশেষে ফিউটাইল, মানে হলো এমন কোনো চেষ্টা যা কোনো কাজেই আসবে না, একদম বৃথা। পরিস্থিতি বোঝানোর জন্য এই ৩টা শব্দ কিন্তু খুবই দরকারি। এরপর আসছে এন্ডোর্স আর ইম্পোজ। এন্ডোর্স করা মানে হলো কোনো কিছুকে পাবলিকলি সাপোর্ট দেওয়া, যেমন কোনো তারকা কোনো পণ্যের এন্ডোর্স করে থাকেন। আর ইম্পোজ হলো জোর করে কিছু চাপিয়ে দেওয়া, যেমন কোনো নিয়ম বা ট্যাক্স ইম্পোজ করা হয়। দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। তো প্রথম ভাগের অ্যাকশন ওয়ার্ডগুলো তো দেখা হলো। চলুন এবার আমাদের দ্বিতীয় সেকশনে যাই। এই ভাগে আমরা দেখব কোয়ালিটি বা চরিত্র বোঝায় এমন কিছু শব্দ, মানে মানুষ বা কোনো আইডিয়ার গুণাবলী নিয়ে কথা হবে। ইন্টিগ্রিটি খুবই পাওয়ারফুল একটা শব্দ। এর মানে কিন্তু শুধু সততা না, এর মানে হল নৈতিকভাবে শক্তিশালী থাকা এবং সবসময় ঠিক কাজটা করা, বিশেষ করে যখন কেউ দেখছে না। ভাবুন তো, সরকারি চাকরির জন্য এই গুণটা কতটা জরুরি। পরের শব্দটা হলো ইম্পার্শাল। সহজ কথায় নিরপেক্ষ থাকা, মানে কোনো দিকে না ঝুঁকে সঠিক বিচার করা। একজন বিচারক বা একজন ম্যানেজারে তো অবশ্যই ইম্পার্শাল হতে হবে, তাই না? বিসিএস বা এই ধরনের চাকরির পরীক্ষার জন্য এই কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার দুটো পজিটিভ শব্দ দেখা যাক। এক্সাম্পলারি, মানে হলো এমন কিছু যা একটা পারফেক্ট উদাহরণ, যা সবাই অনুসরণ করতে চায়। আর ইনোভেটিভ মানে তো আমরা সবাই জানি, একদম নতুন কিছু চিন্তা করা, সৃজনশীল হওয়া। দুটো শব্দই কিন্তু সাফল্যের কথা বলে। এখানে আরও ৩টে গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বিভিন্ন অবস্থা বোঝাতে কাজে লাগে। এসেনশিয়াল মানে তো খুবই জরুরি, যা ছাড়া একদমই চলবে না। ডেফিশিয়েন্ট মানে হলো কোনো কিছুর অভাব বা ঘাটতি। আর এমপ্যাথি, এটা কিন্তু শুধু সহানুভূতি না, এটা হলো নিজেকে অন্যের জায়গায় রেখে তার কষ্ট বা অনুভূতিটা বোঝা। খুব গভীর একটা ব্যাপার। বাহ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের ফাইনাল সেকশনে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো ক্লিয়ারলি কথা বলতে বা লিখতে, মানে নিজের চিন্তা প্রকাশ করতে এবং অন্যের কথা বুঝতে সাহায্য করে। এলাবোরেট, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এর মানে হলো কোনো একটা বিষয়কে ভেঙে বিস্তারিতভাবে বুঝিয়ে বলা। পরীক্ষার প্রশ্নে তো প্রায়ই লেখা থাকে, এই পয়েন্টটা ইলাবোরেট করুন, তাই না? এরপর আছে এক্সপ্লিসিট। এর মানে হলো এমন কিছু যা একেবারে পরিষ্কার করে সরাসরি বলে দেওয়া হয়েছে। কোনোরকম রাগঠাক নেই, কোনো কনফিউশনের জায়গা নেই। যেমন পরীক্ষার হলে নিয়মকানুনগুলো একদম এক্সপ্লিসিট হওয়া উচিত। ইনফার, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা স্কিল।
এর মানে হলো কোনো কিছু সরাসরি বলা নেই, কিন্তু ক্লু বা তথ্য থেকে একটা সিদ্ধান্তে পৌঁছানো, অনেকটা ডিটেকটিভদের মতো। রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ থেকে উত্তর বের করতে এই স্কিলটা কিন্তু দারুণ কাজে দেয়। আর এই হলো আমাদের লিস্টের শেষ 3টি শব্দ। ডাইভার্স মানে হলো বিভিন্ন ধরনের বা বৈচিত্র্যময়, গ্রিভিয়েন্স মানে হলো কোনো বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানানো, আর ইনসেন্টিভ মানে হলো কোনো একটা কাজ করার জন্য যে উৎসাহ বা বোনাস দেওয়া হয় সেটা। তো এই যে শব্দগুলো নিয়ে কথা হলো, এগুলোই কিন্তু কৌশলগত সুবিধা। এগুলো শুধু কয়েকটা শব্দ না, এগুলো হলো পরীক্ষার কঠিন প্রতিযোগিতায় এগিয়ে থাকার এক একটা অস্ত্র। ভাবা যায় এই অল্প সময়ে আমরা 20টা এমন পাওয়ারফুল শব্দ দেখে নিলাম যেগুলো পরীক্ষাতে ঘুরে ফিরেই আসে, আর এর প্রত্যেকটা শব্দ লেখার বা বলার মান অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আসল কথা হলো এই শব্দগুলো শুধু তোতা পাখির মতো মুখস্থ করলে হবে না, বাক্যের মধ্যে এর আসল ব্যবহারটা বুঝতে হবে। আর আমরা যেভাবে থিম অনুযায়ী গ্রুপ করে শিখলাম, এভাবে শিখলে কিন্তু মনে রাখা অনেক সহজ হয়। এটাই কিন্তু পরীক্ষার হলে একটা বড় অ্যাডভান্টেজ দেবে। তাহলে এখন প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ শব্দগুলোর মধ্যে কোনটা দিয়ে আজই অনুশীলনটা শুরু করা যায়? সফলতার যাত্রাটা কিন্তু শুরু হোক ঠিক এখন থেকেই।